হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ন্তী ব্লগ উইথ রান্না। তো নিয়ে চলে এলাম তোমাদের কাছে ছট পুজোর একটি ব্লগ ভিডিও। তো সকালবেলা স্নান টান সেরে কাকিমার ঘরে এসেছিলাম ওপরে। তো এতক্ষণ কাকিমার সাথে হাতে হাতে একটু ঠেকুয়া বানাচ্ছিলাম। তো এবার এখন রেডি হব ঝটপট। তো এই যে আমার সোনা পাপা, তো ওই গঙ্গার ঘাটে যেটা বিকালে আর কি যাওয়া হয় সেটার জন্য রেডি হব আমরা। তো এখানে দেখো কাকিমা সব সাজাচ্ছে, ওরা এটাকে কি আরাক বলে, মানে আরাক সাজানো হচ্ছে ওদের। তো যাই হোক, চলো সাজিয়ে ফেলুক। তো দেখো বন্ধুরা, একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। এখন ওই বাজে 3টে নাগাদ, 2:30-3টে দুপুর। তো এখনই আমরা রওনা দিচ্ছি, কেননা নইলে গঙ্গার ঘাটে জায়গা পাওয়া খুব সমস্যা তৈরি হয়ে যায়, ঝামেলা করে, মানে আমাদের জায়গা রাখা থাকে তারপরেও সমস্যা হয়ে যায়। যাই হোক, তো দেখো কাকিমা বোন সবাই রেডি। তো আমরা এখন যাব। কাকিমা পুরো উপোস করে আছে, আশা করি তোমরা জানো, বুঝবে ছট পুজোর ব্যাপারটা, আমি অত জানি না। তো ওই যে আমার সোনা বাবা। তো দেখো আমরা গঙ্গার ঘাটে চলেও এসেছি, এখানে সাজিয়ে ফেলা হয়েছে, সাজিয়ে বসা হয়েছে। এখন অনেকটাই ভিড় বেড়ে গেছে, আস্তে আস্তে আরও ভিড় বাড়বে। দেখো সবে 3টে 3:30 হব, এখনই এত ভিড়, এরপর আরও ভিড় বেড়ে যাবে। তো যাই হোক, সন্ধে হবে, তারপরে আবার বাড়ি যাওয়া হবে। তো এখানে সব কিছু সাজিয়ে ঠিকঠাক করা হচ্ছিল গুছিয়ে, আর আমি কাকিমার সাথেই থাকি। আজকে আমি সকাল থেকে পুরো উপোস, জানো তো বন্ধুরা, যেহেতু কাকিমার সাথে ঠেকুয়া বানাচ্ছিলাম, প্লাস এই পুজোর এখানে আসবো, তো সেই কারণে পুরো উপোসই রেখেছি। তো রাতে খাবার খাবো, নিরামিষ খাবো। আজ কদিন ধরে আমি নিরামিষই খাচ্ছি, কাকিমা বলেছিল যে তুমি নিরামিষ খেও সায়ন্তী, তাই আমি নিরামিষই খাই। তো এখানে আরও কিছু আসবে, কাকিমাদেরই রিলেটিভ, তারা আর কি বসবে এখানে, তো সেই কারণে জায়গা রাখা হয়েছে। ওই যে আমার ছেলে দাঁড়িয়ে আছে, ওই যে মনোজ কাকা, ওদেরই আর কি পুজো। তো যাই হোক, দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে, আমি তো অত কিছু জানি না। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করছি যতটা পারছি, তোমরা দেখতে থাকো। আর জানো তো বন্ধুরা, আমরা এতটা উঁচুতে বসেছি, তাও একটা টেনশন ছিল, জল বাড়ছে। জল যদি বেড়ে যায় সমস্যায় পড়ে যেতে হবে, কেননা আজকে বিকালে যত না বাড়ুক, কালকে তো ঠিক এই জায়গাতে এসেই কাকিমাকে বসতে হবে, ভোরবেলা তো জল বাড়বেই। তো দেখা যাক কি অদ্দূর কী হয়। আর এই দেখো গঙ্গার একটুখানি ছবি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, কত সুন্দর মা গঙ্গা, ভীষণ ভালো লাগছে। আর প্রত্যেকটা ঘাটে গান বাজছে, মানে পুরো একদম বিশাল একটা আনন্দ, বিশাল কিছু। তো সেই জন্য আমাকে পুরো ভয়েসগুলো মিউট করেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ খুব গান বাজানো হচ্ছে আর কি ছট মায়ের, তো যেটা আর কি হয়ে থাকে। তো খুব মজা হচ্ছে এখানে। তো যাই হোক, কাকিমা পুজো দিয়ে আর কি বসে আছে, আর আমরাও সবাই দাঁড়িয়ে আছি, এগোচ্ছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো আমার হাজব্যান্ড এই ভিডিওটা করছে, তাই আমাকে তোমরা ভিডিওতে দেখতে পেলে, নইলে সচরাচর আমি ভিডিও করলে চট করে আমাকে নিজেকে দেখানো হয় না, হাজব্যান্ড করছিল বলে তাই দেখতে পেলে তোমরা। তো চলো, একটু পরে আর কি সন্ধে হওয়ার আগে আগে কাকিমা জলে নামবে। তো দেখো বন্ধুরা, কাকিমা জলে চলে এসছে, এবং কাকিমার যেগুলো আর কি নিয়মকানুন থাকে, কাকিমাকে সিঁদুর পরানো, হাতে নারকেল দিয়ে, তারপর সিঁদুর ফিঁদুর দিয়ে যেগুলো আর কি করা হয়, সেগুলো আমিই করে দিলাম কাকিমাকে। কাকিমা আমাকে বলল যে তুমি এগুলো নিয়ে চলো, জলে আসো, আমাকে করে দেবে। তো আমি প্রতি বছরই করে দিই, তাই জানি, নিয়মটা জেনে গেছি টুকটাক। তো দেখো এখন কতটা ভিড় হয়ে এসছে, মানে এখন সবাই জলে যেহেতু নেমে গেছে, কতটা ভিড় হয়ে গেছে, বললাম না, খালি ছিল জায়গাগুলো, সব ভরে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক, চলো বন্ধুরা, মর্নিং। তো আজকে ছট পুজোর সকালবেলা, তো এখন 3টে বাজে, তো রেডি হয়ে গেছি, বেরোবো। দেখো, তো চলো কাকিমাদের ঘরে যাওয়া যাক। আর বন্ধুরা চলে এসেছি আবার একদম ভোরবেলা, সকাল সকাল। ছেলে আর হাজব্যান্ড আর আসেনি, ওরা ঘরে ঘুমাচ্ছে, কারণ ছেলেকে এত ভোরে তুললেও শরীর খারাপ করে যাবে, আর হাজব্যান্ডকেও তো অফিস বেরোতে হবে। তাই ও বললো আমি আর যাবো না, ছেলেটা একা থাকবে, তুমি যাও। তো কাকিমাদের সাথে চলে এসেছি, বসে আছি। দেখো সকালবেলা ভোর 3টে বাজে, কত ভিড় হয়ে গেছে আর কত অন্ধকার। আর কালকে বিকালে একটু ঝামেলা হওয়ায় দেখতে পাচ্ছ, দড়ি দিয়ে প্রশাসন থেকে পুরো বেঁধে বুঁধে দিয়েছে, মানে এর বাইরে কেউ যাবে না, আসল জল বেড়ে যাচ্ছে না, এটা বিপদ হতে কতক্ষণ। তো সেই কারণে ওনারা যতটা পেরেছেন একটা স্টেপ নিয়েছেন। এবার মানুষ তো আর কথা শোনে না, না কি আর বলা যাবে। তা দড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এখানেই আর কি কাকিমার সাথেই আমি বসে আছি। দেখো সব প্রদীপ জ্বালানো হয়েছে, তো আমি গঙ্গায় ওই প্রদীপ ভাসিয়ে আসলাম একটু আগে এসে, আর এখানে দাঁড়িয়ে আছি। আর একটা জিনিস দেখো, এই যে কাকিমারই আর কি
একজন রিলেটিভ, ওরা জলের মধ্যে দেখো কি সুন্দর তুবড়ি জ্বালিয়েছে, কি ভালো লাগছে। আর পুরো ছিটকে ছিটকে আমাদের এদিকে আসছিল, একটু ভয়ও করছিল। তো কী আর হবে, আমি তো প্রথমে যে জায়গাটা করে পুরো ছিটকে এসছে, আমি তো ভয় পেয়ে গেছি। তারপর যাই হোক, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। এখানেই আমরা এখন অপেক্ষা করছি কখন সূর্যি মামা দেখা দেবে। আর এরা অনেক বাজি ফাটাচ্ছে, ভীষণ মজা করছে সবাই মিলে, আর আমার তো খুব ভালো লাগছে। তো অপেক্ষায় আছি কখন সূর্যি মামা দেখা দেবে। তো দেখো আস্তে আস্তে সকাল হচ্ছে। তো সূর্যি মামা আজকে ওঠার কথা হচ্ছে 5:45। তো দেখা যাক কখন সূর্যি মামা ওঠে। তো সবাই অপেক্ষা করে আছে, সূর্যি মামা উঠলেই মানে ভীষণ একটা ভালো লাগা। তো উঠুক সূর্যি মামা, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো যে সূর্যি মামা কখন উদয় হয়। আর এখন সবাই অপেক্ষা, কাকিমা জলে নেমে গেছে, আমিও জলে ছিলাম, কিন্তু এখন প্রচণ্ড ভিড়, তাই আমি আর জলের কাছে গিয়ে তোমাদের ভিডিও করতে পারলাম না। দেখো সূর্যি মামা কিন্তু দেখা দিয়েছে, উঠছে। তো সবাই এখানে ভীষণভাবে সূর্যি মামার জয়ধ্বনি দিচ্ছে, গান বাজছে, ভীষণ আনন্দ হচ্ছে এখানে, যেটা আমি তোমাদেরকে ভয়েস ওভারেই বলছি, পুরোটা শোনাতে পারছি না। দেখো সূর্যি মামা কিন্তু আস্তে আস্তে উদিত হচ্ছে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, পুজো করে বাড়ি চলে এসেছি, এখন এই 7টা বাজতে যায়। তো ভিডিওটা শেষ করব, তাই চলে এলাম তোমাদের সামনে, একদম ঘরের সামনে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো চলো, টাটা বাই বাই, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, শান্তি ব্লগ উজ্জানা চ্যানেলের সাথে।